হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে অ্যাডমোবে আমাদের অ্যাপগুলো কানেক্ট করতে হয়। লাইক একটা অ্যাপ কিভাবে অ্যাডমোবের মধ্যে ক্রিয়েট করতে হয়, আমরা ওভারঅল এই জিনিসগুলো দেখব। ওকে, আমরা হচ্ছে এই অ্যাপটা কানেক্ট করব। এটা হচ্ছে আমার একটা অ্যাপ, আমার বানানো, প্লে স্টোরে অলরেডি লাইভ করা আছে। সো আমরা হচ্ছে আজকে এই অ্যাপটা আমাদের অ্যাডমোবের সাথে কানেক্ট করব। আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখছিলেন যে আমার অ্যাডমোব অন্যটা, এটা হচ্ছে আমার নতুন একটা অ্যাডমোব অ্যাকাউন্ট। এখান থেকে এখনো খুব একটা আর্নিং আসে নাই, যে আজকে এখনো জিরো, জাস্ট একদমই খুবই কম। সো নাও আমরা হচ্ছে এই অ্যাপটা হচ্ছে এখানে কানেক্ট করব, অ্যাপ ক্রিয়েট করবো আর কি। তো আমরা ফার্স্ট হচ্ছে এখানে যাব, অ্যাপে যাব, অ্যাপ থেকে অ্যাড অ্যাপে ক্লিক করব। অ্যাড অ্যাপে ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে ফার্স্ট থিং সেটা পাবো হচ্ছে প্ল্যাটফর্ম। আপনি কি অ্যান্ড্রয়েডের জন্য করতে চাচ্ছেন নাকি আইওএস এর জন্য করতে চাচ্ছেন, আপনি এটা সিলেক্ট করতে পারবেন। আমি হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য করব, তাই আমি অ্যান্ড্রয়েডে সিলেক্ট করলাম। অ্যান্ড দেন হচ্ছে আমার অ্যাপ স্টোরে কোনো সাপোর্ট লাগবে কিনা, আমার অ্যাপ স্টোরে কোনো সাপোর্ট লাগবে না, তাই আমি এখানে নো করে দিলাম। আপনারা যদি আইওএস ও করতে চান তাহলে একসাথে এখানে ইয়েস করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাপ নেমটা দিতে হবে। সো আমরা অ্যাপ নেমটা জাস্ট এখানে যে নেমটা আছে এই নেমটাই দিয়ে দিব। অ্যাপ নেমটা রেকর্ড, আমরা অ্যাপ নেমটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাপে চলে ক্লিক করব। অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাপটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা ডানে ক্লিক করব। এখন হচ্ছে আমরা এই অ্যাপটাকে কানেক্ট করতে হবে এখানে। আচ্ছা, আমরা অ্যাড ইউনিটে ক্লিক করার আগে হচ্ছে আমরা অ্যাপটা কানেক্ট করব। এখানে সেটিংসে যাব, আমরা সেটিংসে গিয়ে হচ্ছে অ্যাপ স্টোর ডিটেলস। সো আমরা হচ্ছে এখানে যাব, আমরা এখানে গিয়ে হচ্ছে আমাদের অ্যাপের যে লিঙ্ক আছে সেটা ভেরিফাই করার জন্য আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিব। তারপর আমরা এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে অ্যাপটা পেয়ে যাবে প্লে স্টোর থেকে, পেয়ে গেছে অলরেডি। আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এখানে হচ্ছে আদার অ্যান্ড্রয়েড স্টোরেজ, এগুলা তো আমার যেহেতু এগুলা দরকার নাই, আমাদের শুধু প্লে স্টোরে লাইভ করা আছে, তাই আমরা প্লে স্টোরটাই সিলেক্ট রাখলাম। দেন কন্টিনিউতে ক্লিক করব, অ্যান্ড দেন সেভে ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে অ্যাপটা ভেরিফাই করবে। অ্যাপটা হচ্ছে অ্যাপ টেক্সট যেটা আছে, অ্যাপ অ্যাডস ডট টিএক্সটি ফাইল যেটা আছে ওটা থেকে অ্যাপটা ভেরিফাইড করবে। অ্যান্ড দেন হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিবে আর কি। ওকে, আমরা এখন হচ্ছে আমাদের অ্যাপটা যদি আমরা একটু এখানে আসি, আমরা যদি এখানে ভিউ অল অ্যাপে ক্লিক করি, এই যে এখানে রিকোয়েস্ট রিভিউতে আছে, এটা অলরেডি রিভিউতে আছে। এটা হচ্ছে অ্যাডমুভ চেক করবে, চেক করার পরে হচ্ছে এগুলাকে লাইভ করে দিবে। ওকে, ফাইন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাড ইউনিট আইডি ক্রিয়েট করব। ওকে, আমরা একটু এইখানে যাই, এই অ্যাপের ভিতরে আমরা যাব। যাওয়ার পরে আমাদেরকে হচ্ছে অ্যাপ ইউনিট আইডি ক্রিয়েট করতে হবে। আমরা যে এখানে যাব, অ্যাড ইউনিটে ক্লিক করব। যেহেতু আমার এখানে কোনো অ্যাড ইউনিট অ্যাড ক্লিক মানে লাইক কোনো অ্যাডসই ক্রিয়েট করা নাই, আইডি ক্রিয়েট করা নাই, ইউনিট আইডি ক্রিয়েট করা নাই, তো আমরা হচ্ছে এখন ইউনিট আইডি ক্রিয়েট করব। গেট স্টার্টে দিব। ফার্স্ট থিং হচ্ছে আমরা এখানে একটা ব্যানার ইউনিট আইডি ক্রিয়েট করব। আমি জাস্ট এটাকে একটু কপি করে রাখলাম। তারপর আমি সিলেক্টে ক্লিক করব, ইউনিট আইডির নাম দিলাম আমি হচ্ছে ব্যানার। আর আমার এটা হচ্ছে এনেবল করা দরকার নেই, থার্ড পার্টি ইউজিং, আই এম ইউজিং দ্য থার্ড পার্টি রিয়েল টাইম বন্ডিং অ্যানাদার, যেহেতু আমার এটা আপাতত নাই তাই আমি হচ্ছে জাস্ট এটা না দিয়েই হচ্ছে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন এই যে আমার অ্যাড ইউনিট আইডি প্লাস অ্যাপ আইডি দুটোই চলে আসছে। আমি জাস্ট এখন ডানে ক্লিক করব। সো আমার একটা হচ্ছে ইউনিট আইডি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এগুলো আমরা যখন অ্যাপটাকে আমাদের অ্যাপের যে কোডগুলো, এখান থেকে এই কোডগুলো নিয়ে হচ্ছে আমাদের ফ্লাটার হোক বা আমাদের যে অ্যাপ হোক, ওই অ্যাপের কোডের সাথে মার্জ করতে হবে। আমরা এই অ্যাপটা এখান থেকে আইডিটা কপি করে নিয়ে হচ্ছে অ্যাড করতে পারবো। তারপর আমি যদি আবার অন্য একটা আইডি ক্রিয়েট করতে চাই, এন্ড দেন হচ্ছে আমাদের তো অলরেডি ব্যানার অ্যাপটা, ব্যানার ইউনিটটি ক্রিয়েট করা শেষ, আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল ক্রিয়েট করব। সো আমি জাস্ট কপি করে রাখলাম এটা, এন্ড দেন হচ্ছে আমি এখান থেকে ওপেন করে দিলাম, ডানে ক্লিক করলাম, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে আমি যদি চাই, আমি আমাদের আরেকটা অ্যাপ দরকার পড়বে, সবসময় অ্যাড দরকার পড়ে, সেটা হচ্ছে নেটিভ অ্যাডস। সো আমি এখানে ক্রিয়েট করলাম এটা, সরি আমাদের ওপেন অ্যাড দরকার পড়ে, তো আমি ওপেন অ্যাডটা ক্রিয়েট করে নিলাম। এই হচ্ছে ওভারঅল একটা অ্যাপ, অ্যাপস অ্যান্ড একটা অ্যাপ প্লে স্টোরে লাইভ করা একটা অ্যাপ হোক বা লাইভ না থাকার একটা, লাইক কোনো অ্যাপ লাইভ করা নাই, বাট তাও আপনি হচ্ছে অ্যাডমোবে অ্যাপ অ্যাড করতে পারবেন।
এই হচ্ছে ওভারঅল প্রসেস। এটা খুবই ইজি, খুবই সিম্পল জিনিস। এতটুকুই। আমার অলরেডি একটা অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে, এই যে আমাদের অ্যাপটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে ফাইন, এই ছিল ওভারঅল একটা অ্যাপ কীভাবে অ্যাড ক্রিয়েট করতে হয়, অ্যাডমোবে অ্যাড করতে হয়, এটা ছিল ওভারঅল। আর আপনাদের যদি প্লে স্টোর সম্পর্কিত বা অ্যাডমোব সম্পর্কিত কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ইস্যুগুলো দেখার ট্রাই করবো এবং সলভ করে দেবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো অ্যাপ বিল্ড থেকে শুরু করে অ্যাপ রিলেটেড, প্লে স্টোর, অ্যাপ স্টোর থেকে শুরু করে ওভারঅল সব কিছু নিয়ে আপনাদের যে কোনো কোশ্চেন থাকুক, যে কোনো কিছু থাকুক, আপনারা কমেন্টে লিখতে পারেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করে ট্রাই করবো ইনশাল্লাহ। সো বেস্ট অফ লাক ফর ইউর জার্নি। থ্যাংক ইউ।